আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি গুলনার মাহজাবিন গুলনার্স কিচেন বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো রান্নাঘরের একটি জরুরি উপাদান, সেটা হচ্ছে সিরকা বা ভিনেগার, যেটা বিভিন্ন আচার, সস বা বিভিন্ন রান্নাতে ব্যবহৃত হয়। তো আজকে আমি তৈরি করে দেখাবো ভিনেগার বা সিরকা। তো চলুন শুরু করা যাক। ভিনেগারটা তৈরির জন্য এখানে সবচাইতে যে মূল উপাদান সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। আমি সামনে থেকে দেখাচ্ছি। এটা এরকম অনেকটা চিনির মতো, অনেকে এটা টক লবণ বলেও চেনে। এটা বাজারের বড় বড় মশলার দোকানে কিনতে পাওয়া যায়। তো এখানে লাগবে হচ্ছে সাইট্রিক অ্যাসিড। এখানে আমি নিয়েছি মেজারমেন্ট চামচে 3 চা চামচ। লবণ লাগবে এখানে 1 চা চামচ। আর এখানে লাগবে একটা লেবু, সাথে আধা লিটার পানি। চুলায় আমি পানিটা বসিয়ে দিয়েছি, এখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ফুটে গেছে। এখানে আমি যে 1 পিস লেবু নিয়েছিলাম ওইটার রসটা আমি করে নিয়েছি, ওইটা দিয়ে দিচ্ছি এখানে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব এবং পানিটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিব। পানিটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ওই লবণটা দিয়ে দিব এর মধ্যে, 1 চা চামচ লবণ। লবণটা মিশিয়ে নিতে হবে ভালো মতো। লবণটা মেশানো হয়ে গেছে, এখন আমি পানিটা ছেঁকে নিব। পানিটা ছেঁকে নিয়েছি। এখন আমি এর মধ্যে যে সাইট্রিক অ্যাসিডটা আছে 3 চা চামচ সাইট্রিক অ্যাসিড এর মধ্যে দিয়ে দিব। সাইট্রিক অ্যাসিডটা মেশানো হয়ে গেছে, এখন আমি এটা বোতলে ঢেলে নিব। তো এখানে আমি একটি সিরকার বোতল নিয়েছি, খালি বোতল। তো এখানে আমি সিরকাটা ঢেলে নেব। তো সিরকাটা আমি বোতলে ঢেলে নিয়েছি। এখানে আমার সিরকা হয়েছে 500 মিলিলিটার, আর এই বোতলটা হচ্ছে 650 মিলিলিটার। তো আমার সিরকাটা এখন তৈরি। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং খুবই সহজ বানানো। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।